কোন কোন নেতাকর্মী এতে অংশগ্রহণ করেছেন এবং সমাবেশে তারা আসলে কি বলছেন? আমি যদিও এখন ঢাকা ১০ আসনে কিছুক্ষণ আগে চলে এসেছি, তবে ১৩ আসনে দুটি সমাবেশ আমরা দেখেছি। একই সময়ে ছিল বিকেল ৩টের সময়। বিকাল ৩টার সময় মামুনুল হক ১০ দলীয় জোটের প্রার্থী এবং বিএনপি জোটের পক্ষ থেকে ববি হাজ্জাজ, তারা দুজনই নির্বাচনী যে সমাবেশে বক্তব্য দিয়েছেন। আসলে দুজনের বক্তব্যের মধ্যে আমরা দেখেছি যে বিগত সময়ে আওয়ামী লীগের আমলে যে ধরনের ব্যাংক ডাকাতি বা মানুষ খুনের ঘটনা, গুমের ঘটনা, সেগুলো তারা স্মরণ করিয়ে দিয়েছেন। তবে এই দুই জোটের মধ্যে কিন্তু পরস্পর বিরোধী কথা বলা হচ্ছে। যেমন মামুনুল হক বলেছেন যে বিএনপি জোট বা একটি দল উল্লেখ করে আসলে বলেছেন যে তারা মুখে গণভোটের হ্যাঁয়ের পক্ষে থাকলেও তারা ভেতরে ভেতরে মানুষকে নায়ের পক্ষে প্রচারণা করছে, যেটি স্পষ্টত মুনাফিকি বলে তারা বলছেন। এবং একইভাবে কিন্তু এর বিরুদ্ধে ববি হাজ্জাজ তিনি বলেছেন যে বাংলাদেশের নির্বাচন এবার গণতন্ত্র বনাম উগ্রপন্থার নির্বাচন এবং বাংলাদেশের মানুষ যে গণতন্ত্রকে বেছে নেবে সেটা তিনি নিশ্চিত। এই দুটি কথা আসলে তারা বলার চেষ্টা করেছেন। তবে ১৩ আসনের বিষয় যেটি বলি, যে এখানে মোট ৪ লাখ ভোটার, এই দুজনই কিন্তু এর আগে কখনো সংসদ সদস্য নির্বাচিত হননি। তবে এবারের নির্বাচনী প্রচারণায় আসলে তারা কি প্রতিশ্রুতি এই আসনের জন্য দিচ্ছেন সেটি নিয়ে তেমন কোনো আলোচনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বরং অপর পক্ষকে বা প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য যে বক্তব্য দেওয়া দরকার সেটিই বরং তারা বেশি দিচ্ছেন। কিন্তু আমরা অতীতে যেমন দেখেছি যে স্থানীয় কোনো ধরনের জলাবদ্ধতা বা অন্যান্য কোনো ধরনের রাস্তাঘাটের সমস্যা, এই বিষয়ের আলোচনা কিন্তু তুলনামূলকভাবে আমরা কম শুনছি। তবে শুরু হয়ে গেছে আজকের দিনে প্রচারণা এবং ঢাকা ১৩ আসনে বলা যায় যে এই বিকেলেই প্রথমবার এই গুরুত্বপূর্ণ দুজন তারা আসলে নির্বাচনী সমাবেশ করলেন। আপনি জানেন যে ঢাকা ১৩ আসনের যে ১১ জন প্রার্থিতা মনোনয়ন তুলেছিলেন, এর মধ্যে ৬ জন টিকেছেন, ৫ জনের বাতিল হয়েছে। তো আশা করি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ১৩ আসনে হবে। এই ছিল এখানকার সবশেষ খবর। সোমায়া রাত্রি। ঢাকা